আচ্ছা, যে আল্লাহকে পেয়েছে
যে কলিগদেরকে বলছি আমি 8 ঘন্টা মোবাইল অফ রাখি, ডেলি দেখি কি হয়। এবং আমি ধরিও না, কিন্তু মোস্ট অফ দ্য ফোন আমি ধরি। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে বলেন? কিচ্ছু হয়নি। রুটিন করে আমি অফ রাখবো, রুটিন করে আমি রাত্রে 10টার পর থেকে সকাল 9টা পর্যন্ত মোবাইল ধরবো না, দেখি কি হয়। কিচ্ছু হয়। আমাদের পূর্বপুরুষরা, আমাদের যখন ফোন ছিল না তখন কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। তাহলে এগুলো থেকে ঠিক আছে আমি ব্যবহার করবো, নেট ব্যবহার করবো আমার ফোনে, ইন্টারনেট আমার ফোনে কেন থাকবে? আবার ধরেন আমি ফেসবুক বা গুগল ইত্যাদির অ্যাপসটা কেন আমি ব্যবহার করবো? যদি আমার ব্যবহার করতে তাহলে কি আমি ওই যে কি জানো ওই যে ব্রাউজারে গিয়ে তারপরে আমি ব্যবহার করি, তাহলে তো ব্রাউজারে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে হবে, লিখতে হবে, তখন এই টেনশনই কি লোকেরা যাবে না। কারণ ওইটার অ্যাপসটার মধ্যে কি মাদক দ্রব্য দেয়া আছে, ওইটার মধ্যে অ্যাডিকশন দেয়া আছে। ওই অ্যাপস দেখলে আপনার ওখানে ক্লিক করতে পারছেন, অ্যাপস আনইনস্টল করে দিই। মানে অনেক দেয়ার আর মেনি প্রসেসেস টু প্রটেক্ট আস। এগুলো থেকে আমাদের নিজকে রক্ষা করা দরকার। ফিতনার চেয়ে মন খারাপ কি হতে পারে? আহসিবান নাস আন ইউতরাকা ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। ফিতনা কি হবে না? ফিতনা তো হবেই। যুকু ফিতনাতাকুম হাযা আল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন। ফিতনা তো হবেই, ফিতনা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ফিতনাকে আপনি কোনোদিন সরিয়ে দেবেন। ফিতনার বিভিন্ন ডাইমেনশন আছে, কিন্তু ফিতনা থেকে আমরা যে আল্লাহ তুমি ফিতনা থেকে বাঁচাও এটা না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে কি বলতেন? তারা কি বলতেন? আল্লাহ আমি যুদ্ধ চাই না, এই কথা বলতেন? কি বলতেন? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। কি বলতেন দেখেন তো? হে আল্লাহ, আমাদের যুদ্ধে আমরা যেতে চাই, আমরা যুদ্ধে যাব, কিন্তু যুদ্ধে যেন আমাদের পাগুলো, আমাদের ধৈর্য দিন এবং আমাদের পাগুলো আপনি শক্ত করে রাখুন যুদ্ধের ময়দানে। যুদ্ধ চাই না এরকম না, যুদ্ধ তো হবেই, কিন্তু যুদ্ধে যেন আমরা সুদৃঢ় থাকি। আল্লাহর কাছে এই দোয়া করতে। এ কারণে প্রিয় ভাইরা, মৃত্যু দিনের উপর না হওয়া পর্যন্ত ফিতনার মধ্যে লোকেরা পড়বেই পড়বে। কোন জায়গায় যাইছে, কখন যে ফিতনা শেষ করে দিয়েছে আমাদেরকে আমরা তো জানি না। আমরা তো মনে করছি অনেক দিনদারি। আসলে দিনদারি কোথায়? দিনদারি তো অন্তর। দিনদারি তো সবসময় শরীরে না। শরীরে দিনদারি কিছু স্পষ্ট কিছু হয়তোবা নিদর্শন থাকে, কিন্তু শরীরেই তো সর্বস্ব না। এই কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গের কথা বলেছেন। ফিতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঙ্গ। এবং মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কিসের মাধ্যমে? সঙ্গের কারণে। আমরা কাকে? আমাদের কমিউনিটি তৈরি করতে হবে। যে আপনাদের ফোরাম, আলহামদুলিল্লাহ এরকম ফোরাম তৈরি করা লাগবে। ফোরামের লোকজনকে আসতে তাদেরকে উদ্বুদ্ধ করা লাগবে। যেভাবে আসুক, কিন্তু আসুক, তারা আসুক। ফোরামগুলো প্রচন্ড জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো। জামাতবদ্ধ জীবন যাপন করা ছাড়া কোনোদিন মানুষ বাঁচতে পারবে না। অসম্ভব, ইম্পসিবল। এবং এতগুলো বর্ণনা এসে হাদিসে এই সংক্রান্ত। মান সাজ্জা সুজ্জা ফিন্নার। কেউ যদি একা থাকে তাহলে ও কিন্তু জাহান্নামে যাবে, ও কিন্তু পথভ্রষ্ট হবেই। কারণ এমন কিছু সঙ্গ থাকা দরকার যে সঙ্গে আপনি বল ভাই আজকে ফজর নামাজ পড়েছেন, গতকাল তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কোরআন কতটুকু তেলাওয়াত করেছেন, এবং আপনাকে দেখার পরে সে দিনই কথা বলবে। কেবল দুনিয়া নয়, আপনার মোবাইলটা তো খুবই চমৎকার, কত দিয়ে কিনছেন? আপনার ঘড়িটা তো খুবই সুন্দর, কত দিয়ে কিনছেন? এই টি শার্টটা কোথায় কিনেছেন? এটা কোন ব্র্যান্ডের? এগুলো আলোচনা করবে। যারা আলোচনা করবে ওদেরকে ছুড়ে মেরে দেবে। ওদের সাথে বন্ধুত্ব রাখারই দরকার নেই। যে আপনাকে দিনদারির ব্যাপারে কথা বলবে, হ্যাঁ ক্যারিয়ারের ব্যাপারে কথা বলতে পারে, ভাই ওই কিছু পড়েছেন চল না আমরা আরো এটার স্টাডি করি, দ্যাটস নট এ প্রবলেম। কিন্তু যদি কেউ আমাকে কেবল দুনিয়ার দিকে ঢুকিয়ে দেয়, দুনিয়া আমরা কোনোভাবে নিষিদ্ধ বলছি না, কিন্তু তার ফোকাসটা ওই দিকে, এইটাই তার একমাত্র আলোচনার বিষয়। এর বাইরে এটা তো আলোচনার বিষয় থাকতে পারে যে আমরা দুনিয়া আরো কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সেটা আলোচনা করবে। কিন্তু সবসময় যে একটাই আলোচনা, আপনার টাইলস কোন কোম্পানির এবং আপনার অন্য জিনিসগুলো কি, এগুলো যদি দুনিয়া একমাত্র যদি একজন ব্যক্তির আলোচনার বিষয় হয়, তাহলে তো এটা প্রবলেম, এটা মহা সমস্যা। আমাদেরকে এমন কিছু সঙ্গী তৈরি করে দেবে যারা আমাদের দিনের কথাগুলো বলে, আমাদের আত্মার বন্ধু হবে তারা, এবং এদের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। আশা করা যায় তাকে নিয়ে তিনি আমাকে জান্নাতের পথে নিয়ে যাবেন, বা আমি তার সাথে একসাথে চললে আমরা একসাথে গ্রো টুগেদার, একসাথে আমরা গ্রো করতে পারবো। এমন কিছু সঙ্গী প্রচন্ড জরুরি। ক্যারিয়ার কিন্তু আজকে গড় হয়ে গেছে আমাদের ভাই, ক্যারিয়ার গড় হয়ে গেছে। ক্যারিয়ারটা যেন আমার দিনের জন্য আমি তৈরি করি, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। আফার রাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু। এমন একদল লোক আছে যারা তাদের হাওয়াকে, তাদের অ্যাম্বিশনকে তাদের কি বানাইছে? রব বানিয়ে নিয়েছে। এটাকে কোনোভাবে করা যাবে না। এখন আমরা তো সামান্য কিছুর জন্য আমি কম্প্রোমাইজ করতেছি, দিনকে কম্প্রোমাইজ করতেছি,
অথবা কোন একটা পোস্টের জন্য, কোন একটা পোস্টিং এর জন্য, কোন একটা প্রমোশনের জন্য করছে না এখন লোকেরা। দেখেন কোথায় কি, কিছু লোক কিছু দিন আমরা একটু ভালো ছিলাম, কিছু ভালো লোক বিভিন্ন জায়গায় নিয়োগ পাইছে, আর এখন যেগুলো নিয়োগ পাইছে সেগুলো তো মানে কোনো জাতের মধ্যেও পড়ে না। মানে খারাপের মধ্যে তো একটা কোয়ালিটি থাকা দরকার, কোয়ালিটিও না এরপরও খারাপ, মানে দুই দিক থেকে একদিকে নাই কোয়ালিটি, আরেকদিকে খারাপ, ডিক্লারেশন দিয়ে কয় আমি খারাপ। তাহলে আমরা মনে রাখতে হবে the coming days are not better than the previous days. হাদিস আছে, সহিহ হাদিস, এটাকে কোনোভাবেই মিস করা যাবে না। অ্যাটেনশন থেকে আমাদের মানে আগ্রহের জায়গা থেকে এগুলোকে, আমাদের চিন্তা চেতনার জায়গা থেকে এগুলোকে দূরে সরে দেওয়া যাবে না। আমি লাস্ট কথা, সর্বশেষ যে বিষয়ে আপনাদেরকে বলবো প্রিয় ভাই, তা হলো আমাদেরকে কোরআনের চর্চা অনেক বাড়াবে, প্রচন্ড ভয়াবহভাবে বাড়বে। বিশ্বাস করে মানে ফরজ করে নেন, যেমন লাঞ্চ খাওয়াটা ফরজ করে নিয়েছেন আপনারা, আমরা, অথবা মানে রাতের খাবারটা, এটা না খেয়ে থাকেই না, অসম্ভব, এটা মিস হয়ই না। দুপুরে লাঞ্চ খেলে যদি না খাইতে, আবার রাতে একটু বেশি খেয়ে। ঠিক তেমনি ভাবে যদি সকালবেলা কোনোদিন কোরআন মিস হয়, তাহলে রাতে একটু বেশি হবে। যদি রাতে একটু কম হয়, তাহলে অবশ্যই কি ফজরের পরে এটা বেশি হবে। এটা মাস্ট করে নিতে হবে যে কোরআন মাস্ট। কেউ যদি দিনের উপর থাকতে চায় এবং ফিতনা থেকে তার নিজকে মুক্ত রাখতে চায়, তাহলে কোরআন এর বাইরে কোনো সলিউশন নেই। ব্যাপক পরিমাণ কোরআন পড়তে হবে, কোরআন মুখস্থ করতে হবে, প্রচুর পরিমাণ বড় বড় সূরা মুখস্থ। আপনি লম্বা সালাত কেমনে পড়বেন যদি সূরা মুখস্থ না থাকে? বড় সূরা কেমনে বড় লম্বা নামাজ আদায় করবেন? এমন বলবেন যে আমি পারি না। আপনাদের না পারলে তাহলে পৃথিবীতে কারা পারবে? মেডিকেল সায়েন্স কলেজে পড়ে সবচেয়ে ব্রিলিয়েন্ট যারা, তারা নাহলে তো এখানে চান্সই পাওয়ার কথা। তাহলে এখানে এই সুযোগ আছে। তাহলে কি করতে হবে? ব্রেনটাকে কেবল একবার পড়লে মুখস্থ না, 5 বার পড়বো, 5 বার পড়লে না হলে 10 বার পড়বো। গ্র্যাজুয়ালি এমন একটা সময় তৈরি হবে, দেখবেন আপনি একবার পড়লে এক পাতা মুখস্থ হয়ে যাচ্ছে। এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। আল্লাহর কিতাব তো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আল্লাহর বাণী, এটা কঠিন হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই কঠিন হওয়ার। এবং আজকার গুলো, আজকার মানে কি? সকাল এবং সন্ধ্যার জিকির, এটা মাস্ট। যেই কাজের আগে যেই জিকির আছে, এটাই সবচেয়ে বড় জিকির। এটা যেই কাজের আগে যেই দোয়াটা আছে, তাই না? জামা কাপড় পরে দোয়া আছে, জামা কাপড় খোলার দোয়া আছে, খাবার দোয়া আছে, খাবার শেষ করে দোয়া আছে, ওয়াশরুমের দোয়া আছে, ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া আছে। এই যে দোয়া, যত দোয়া আছে, দোয়াগুলো মুখস্থ। এই কারণে হিসনুল মুসলিমটা প্রয়োজনে, বইটা আমি আবার বলছি, মোবাইলের অ্যাপস বাদ দেন, বইটা সাথে রাখেন, পকেটে রাখবেন অথবা ইয়ের মধ্যে রাখবেন, এবং টার্গেট নেন আগামী 1 মাসে আমি হিসনুল মুসলিম পুরো মুখস্থ করে ফেলবো। সকালবেলা হিসনুল মুসলিম নিয়ে বসবেন, 10 মিনিট সময় দেন না। আমি বহু লোকের দেখেছি তারা তাসবিহ তাহলিল পড়ে 1 ঘন্টা, আর আল্লাহ তাআলা তাদের বাকি কাজের মধ্যে 10 ঘন্টার বরকত দিয়ে দেন। কারণ আল্লাহ বলছেন, এটা কার ওয়াদা? আল্লাহর। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে, আমি তাকে ওই কাজেই 10 গুণ বারাকা দিই, ওই জিনিসটার মধ্যে 10 গুণ বারাকা দিই। অতএব এটা বারাকার কারণ। তো যদি আমরা এতটুকু 10 মিনিট এখানে সময় দিলাম, 15 মিনিট সময় দিলাম, দিয়ে দেখবেন অন্য জায়গায় আল্লাহ তাআলা 150 মিনিটের বারাকা দিয়ে দেবেন। সকালের এই জিকিরটা, সন্ধ্যার এই জিকিরটা, আবার অন্যান্য সময় যেই সকল দোয়াগুলো আছে, কোনো কম্প্রোমাইজ নেই, দোয়া পড়বই। এই কালচারটাকে ডেভেলপ করা এবং ফ্যামিলি লাইফটাকে খুবই পিসফুল যদি করা যায়, তাহলে অনেক ধরনের ফিতনা থেকে মুক্ত থাকা যাবে। অনেক ফিতনা থেকে ফ্যামিলি লাইফটা পিসফুল, সন্তানদের সাথে ভালো সম্পর্ক, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক, পিতামাতার সাথে ভালো সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে কেউ যদি সম্পর্ক খারাপ রাখে, তাহলে তার ফিতনা তো এমনিই পড়বে। আল্লাহ তাআলা কোরআনে সূরা মুহাম্মদ এই কথা বলেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারহুম। আল্লাহ বলেছেন, যারা আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে, উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ ওদের উপর লাআনত বর্ষণ করেন, ফাআসাম্মাহুম, আল্লাহ ওদেরকে অন্ধ করে দেন, আল্লাহ ওদেরকে বধির করে দেন, যে কানে শোনে, ওয়া আমা আবসারহুম, এবং কি ওদের চোখ আল্লাহ অন্ধ করে দেন। অতএব ভালো মন্দ বুঝে না, ও কানে ভালো কথা শোনে না, তখন ও ফিতনার মধ্যে আরো ছড়িয়ে পড়ে। কোন একটা লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, ওর কারণ ও আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো রাখেনি, ও বোনদেরকে ঠকিয়েছে, মার সাথে রাগারাগি করেছে, বাপের চেহারা ঠিক মতো, বাপের চেহারা দিকে ঠিক মতো তাকায় নেই, রাগার নেই।
বুঝতে পেরেছেন? এটা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গোল্ড বানাতে চান, তাহলে গোল্ড হওয়ার জন্য এই এনভায়রনমেন্ট আমাদের জন্য পজিটিভ এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে মূলত কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে ফাইট করে কেবল গোল্ড হওয়া যায়। এবং এই কথা রাসূলুল্লাহ বলেছেন না, এমন একটা সময় আসবে যখন কি ঈমান রাখা হাতে অঙ্গার রাখার মতো। এবং তিনি বলেছেন সেই সময় যারা আমল করবে তারা তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবায়ে কেরামরাও কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের 50 না ওদের 50? বললেন না, তোমাদের 50। কারণ তোমরা এখন ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েশন পাও, লোকেরা বলে বাহ ভালো। আর তখন যদি কেউ ভালো কাজ করে তাহলে ওরা বলবে জঙ্গি। ধর ওইখানে কেন একত্রিত হয়েছে? নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করতেছে আমাদের বিরুদ্ধে, তাই না? এরকমই তো। অতএব সেই সময়ে যারা আমল করবে তারা তোমাদের 50 জনের সমান, কাজরি 50 মিনকুম, তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে একটা কাজে। সাহাবায়ে কেরামরা জান্নাতুল ফেরদৌসে যাবেন, আপনারাও যাবেন। তাহলে ওই লেভেলের আমল কই? এই যে সংখ্যা, এইভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়ে ওই সমান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমরা সত্যিকার অর্থেই আল্লাহর সন্তুষ্টির মাঝে আমাদের জীবনটাকে তৈরি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এবং আল্লাহর কিতাবের সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহর নামের সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহকে বুঝা, আল্লাহকে চেনা, আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক যেন জীবন যাপন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর।